ডাইরেক্ট্রিক্স অ্যান্ড ফোকাস মেথডের সাহায্যে একটা ইলিপস ড্র করতে হবে। এখানে বলেছে ডাইরেক্ট্রিক্স থেকে ফোকাসের ডিস্টেন্স 50 মিলিমিটার আর ইলিপসের এসেন্ট্রিসিটি 2/3। তো এর জন্য প্রথমেই একটা হরাইজন্টাল লাইন ড্র করে নেব। এবার এর সাথে প্যারালাল করে একটুখানি নিচে একটা লাইন টানবো, এর সাথে পারপেন্ডিকুলার একটা লাইন। এবার এই লাইনটাকে একটুখানি নিচের দিকেও এক্সটেন্ড করে দেবো, দিয়ে এখানে ডিস্টেন্স নেব 50। এবার এসেন্ট্রিসিটি ই 2/3। আমি এখানে এই পয়েন্টের নাম দেবো এফ, এই পয়েন্টের নাম দেবো ডি, আর মাঝখানে একটা পয়েন্ট হবে, ধরলাম ওই পয়েন্টটা সি। তাহলে সি এফ বাই সি ডি ইকুয়াল টু 2/3। আর এখানে উপরে লিখতে হবে ডি এফ সমান সমান 50। এই টোটালটা 50, এর ভেতর মাঝখানে সি একটা পয়েন্ট হবে, সেখান থেকে সি এফ আর সি ডি এর রেশিও হচ্ছে 2/3। তার মানে এই 50কে আমার টোটাল 5টা ডিভিশন করে 2/3 করে দিতে হবে। তো আমি 5টা ডিভিশন করি। 5টা ডিভিশনের এখানে 1 আর 2 এই নম্বর, খালি এই দুটো দিলেই হবে। তাহলে এটা হবে সি। খালি এই সি পয়েন্টটা মার্ক করে রাখি, এটা আমি পরে মার্ক করছি। ওই সি পয়েন্ট থেকে আমি একটা পারপেন্ডিকুলার লাইন টানবো, বা এর সাথে প্যারালাল একটা লাইন আমি টানবো সি পয়েন্ট থেকে। তো এটা বসালাম, বসিয়ে এখানে এটাকে রেখে এই সি এর সাথে প্যারালাল লাইন নিচ পর্যন্ত। এবার কম্পাস দিয়ে এই সি এফ এই মেজারমেন্টটা নেব, নিয়ে পাশে একটা আর্ক, নিচে একটা আর্ক। এবার এই যে দুটো পয়েন্ট পেলাম, এই পয়েন্ট দুটোকে কানেক্ট করে ডি এর সাথে বাড়িয়ে দেবো। ডি আর এই পয়েন্টটা জুড়ে বাড়িয়ে দেবো, এক্সটেন্ড করে দেবো যতদূর এক্সটেন্ড করা যায়। ঠিক একইভাবে ডি আর নিচের এই পয়েন্টটাকে জুড়ে দিয়ে এইভাবে টেনে দেবো যতটা টানা যায়। এবার এই এখান থেকে এইটুকু 10 মিলিমিটার, এই 10 মিলিমিটার করে আমি পরপর কয়েকটা পয়েন্ট বসাবো। এখান থেকে একটু 10, তারপর একটু 20, তারপর প্রত্যেক 10 মিলিমিটার করে আমি পয়েন্ট বসাবো। 1, 2, 11, মোটামুটি এই পর্যন্ত করি তাহলেই হবে। এই যে প্রত্যেকটা পয়েন্ট পেলাম, এই পয়েন্টগুলো থেকে এবার এরকম ভার্টিক্যাল লাইন তুলবো। এই লাইনের ভার্টিক্যাল লাইন অথবা এই লাইনের প্যারালাল করে লাইন টানবো। তো এর জন্য এইরকম এর সাথে ধরবো, ধরে এটাকে বসিয়ে এই পয়েন্টগুলো থেকে প্যারালাল এখানে বসিয়ে এই ওপরের অ্যাঙ্গুলার লাইন থেকে নিচের অ্যাঙ্গুলার লাইন পর্যন্ত ঠিক একইভাবে পরের পয়েন্টে বসিয়ে এরকম এই পুরোটা লাইন টেনে দিতে হবে। মোটামুটি এতটা টানলেই হবে। এটাকে এক্সটেন্ড করে দিই। এবার এই পয়েন্টগুলোর আমি একটু নাম দিয়ে দেবো। এটা 1, এটা এফ তো আছে, 2, 3, 4। এবার এই যে 1 পয়েন্ট আছে, এই 1 পয়েন্ট থেকে এই পয়েন্টের আমি প্রজেকশন নেবো। আছে এই পয়েন্টগুলোকে আমি একটু মার্কিং করি। 1 থেকে এই যে লাইনটা আছে, এই মেজারমেন্টটা আমি কম্পাসে নেবো। এটা নিয়ে নিয়ে এই এফ পয়েন্টে বসাবো। কি বললাম? 1 থেকে এই লেন্থের মেজারমেন্টটা আমি কম্পাসে নেব, নিয়ে এফ পয়েন্টে কাটা বসাবো। বসিয়ে এই 1 এর যে ভার্টিক্যাল লাইন, এখানে আমি একটা মার্ক করবো, উপরে একটা মার্ক, নিচে একটা মার্ক। ঠিক একইভাবে 2 এর এই লেন্থটা নেব, 2 থেকে এই লেন্থের মেজারমেন্টটা নেব। এটা নিয়ে আবার এই এফ পয়েন্টে বসাবো, বসিয়ে 2 এর যে ভার্টিক্যাল লাইন, সেখানে আমি একটা মার্ক করবো। তাহলে এই পয়েন্ট পেলাম। এবার 3 থেকে এই লেন্থের মেজারমেন্টটা নেব, নিয়ে আবার এই এফ পয়েন্টে বসিয়ে উপরে একটা মার্কিং, 3 এর এই নিচের লাইনে এখানে একটা মার্ক। ঠিক একইভাবে 4 এর এই মেজারমেন্টটা নিয়ে এফ পয়েন্টে বসিয়ে 4 এর ভার্টিক্যাল লাইনে মার্কিং, নিচেও 4 এর ভার্টিক্যাল লাইনে মার্কিং। এরপর 5 এর এটা নিয়ে এফ পয়েন্টে বসিয়ে 5 এর ভার্টিক্যাল লাইনে মার্কিং, নিচেও 5 এর ভার্টিক্যাল লাইনে মার্কিং। এভাবে 6, 7 প্রত্যেকটা নিয়েই করতে হবে।
এইখানে আরেকটা লাইন আমাকে এক্সট্রা টানতে হবে, সেটা হচ্ছে এই 11-12 লাইন থেকে। এটাকে এক্সটেন্ড করে দেবো কম্পাস দিয়ে। এই লেন্থটা নিয়ে এফ পয়েন্টে বসিয়ে এবার দেখবো 12 পর্যন্ত আসছে না, তাহলে এই লাইনে আমি মার্ক করে দেবো, এটা হচ্ছে 12। নতুন কিছু পয়েন্ট পাবো, ঠিক একইভাবে নিচেও কিছু পয়েন্ট পাবো। এবার নতুন এই যে পয়েন্টগুলো পেলাম এইগুলোকে আমি জুড়ে দেবো, আর এই এফ পয়েন্ট থেকে এই পয়েন্ট এটা হাত দিয়েই জুড়ে দেবো। এখানে ফ্রেঞ্চ কার্ভ, ফ্লেক্সিবল কার্ভ এইগুলো ব্যবহার করতে পারি, সেটা ব্যবহার করছি না, আমি হাত দিয়েই জুড়ে দিচ্ছি। এবার এটা থিক লাইন করে দিতে হবে। এবার এই পয়েন্টগুলোর আমি যদি নাম দিই, P1, P2, P3, P4, এই হচ্ছে ইলিপস। এবার এই মেথডে ড্রয়িং করতে গেলে একটুখানি এবড়ো খেবড়ো চলে আসে, এখানে মেজারমেন্টে সবসময় একটু না একটু ত্রুটি থেকে যায়, এই জন্য এই শেপ এইরকম উল্টোপাল্টা চলে আসে। তো যাই হোক, এবার এর ওপর দিয়ে যদি আমাকে একটা নর্মাল আর ট্যানজেন্ট আনতে হয়, ধরলাম আমি এই পয়েন্ট থেকে একটা ট্যানজেন্ট আনবো, এই পয়েন্ট থেকে একটা ট্যানজেন্ট আনবো, তাহলে এই পয়েন্ট থেকে ট্যানজেন্ট আনার ক্ষেত্রে কি হবে, এর সাথে আমি এফ জুড়ে দেবো। এই পয়েন্টটা ধরলাম আমার জেড, তাহলে জেড আর এফ জুড়ে দিলাম। এবার জেড এফ এর পারপেন্ডিকুলার করে একটা লাইন টানতে হবে, সেটা কিভাবে, এই জেড এফ টা ধরলাম এখানে, ধরে এটাকে একটুখানি নিচে স্লাইড করাবো, করিয়ে এবার এই পয়েন্ট থেকে এই পারপেন্ডিকুলার লাইন টানলে দেখবো এই ডিরেক্ট্রিক্স এর লাইনে, এটাকে বলে ডাইরেক্ট্রিক্স লাইন, এই লাইনে একটা পয়েন্ট পাবো, এটার নাম দিলাম আমি ই। এবার এই ই আর জেড জুড়ে দেবো, এইটা হলো ট্যানজেন্ট, এটা ধরলাম কিউ, তাহলে ই জেড কিউ হচ্ছে ট্যানজেন্ট, ই জেড কিউ ট্যানজেন্ট। আর এবার এই ট্যানজেন্টের সাথে পারপেন্ডিকুলার একটা লাইন টেনে দিলে সেটা হয়ে যাবে নর্মাল। বসালাম, বসে এটাকে জাস্ট একটু নিচে স্লাইড করলাম, এই পয়েন্ট থেকে এবার একটা পারপেন্ডিকুলার লাইন, এটা আমি নাম দিলাম ধরো এস, জেড এস, এটা হচ্ছে নর্মাল। এইভাবে ইলিপসের ড্রয়িংটা হবে।